আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের 3 রাত 4 দিনের কক্সবাজার ও সেন্ট মার্টিন ট্যুরের এই ভিডিওতে। বাংলাদেশে ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপের নাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দেশি বিদেশি সকল পর্যটকের কাছেই আকর্ষণীয় এবং কাছাকাছি হওয়ায় অনেকেই কক্সবাজার এবং সেন্ট মার্টিন একই সাথে ভ্রমণ করতে পছন্দ করেন। তাই আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওতে থাকছে একই সাথে কক্সবাজার এবং সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত তথ্য। তাহলে ভিডিওটি উপভোগ করতেই থাকুন। Summer in the hills, those hazy days I do remember. We were running still, had the whole world at our feet, watching seasons change. Our roads were lined with adventure, mountains in the way couldn't keep us from the sea. Here we stand open arms, this is home where we are, ever strong in the world that we made. I still hear you in the breeze, see your shadows in the trees, holding on, memories never change. উস্তাদ লিমিটলেস আলবি পয়সা আমাদের বড় চাচ্ছু তানিম ভাইয়া আর কি আছে? স্যার হাই বলে দেন। হ্যালো ববি হাই বলে দেন। হাই। ওই যে জেন হাই বলো। পয়সা ভাই ইমেল আমরা তো যাচ্ছি রাতে উঠছি আমরা এই যে জি স্যার যাত্রা বিরতিতে আমরা এখন কুমিল্লার শঙ্করে, এখানে রিল্যাক্স বাসের পক্ষ থেকে আমাদের ডিনার আছে। এটার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়েছিল 200 টাকা। তো আমরা এখন ডিনার করব। এটা হচ্ছে শঙ্কর, আর এখানে হচ্ছে আমাদের বাস এখন থামছে। আমরা সবাই একসাথে বলবো বুঝছেন তানিম ভাইয়া গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আমরা মাত্র রিচ করলাম। সবাই গুড মর্নিং দিয়ে দাও। গুড মর্নিং ভ্যালেন্টাইন্স ডে হোটেল দেলোয়ার প্যারাডাইস। প্রকাশ এখানে কে কে থাকবা? হ্যাঁ আলবে এখানে কে থাকবে? কোনটা? এটা আপনার জন্য ভালোবাসা দিবসে সুন্নাহ ঢাকা থেকে সুন্নাহ দিয়েছে। আমার ভালোবাসা দিবস সোহান মুসলে। সোহান মুসলে রাসেল ভাই লেখা আছে আপনার নাম। ওয়াও ইয়ামি। আমি এখন বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট সি বিচ, যেটা হচ্ছে কক্সবাজার থেকে বলছি। আমাদের হচ্ছে টিমের মধ্যে আমরা অফিসিয়াল একটা ট্যুর দিচ্ছি এখানে। তো অফিসিয়াল ট্যুরের মধ্যে আমাদের এখানে অনেকেই আছেন যাদের এটা হচ্ছে ফার্স্ট সমুদ্র দেখা। আমার সাথে আমাদের টিমের মধ্যে পাবেল, তোমার ফার্স্ট সমুদ্র দেখা সম্পর্কে কিছু বলো। এর আগে তো দেখছি, দেখছো? কক্সবাজার ফার্স্ট টাইম। আচ্ছা, কক্সবাজার ফার্স্ট টাইম। তো কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। তাহলে
ফার্স্ট কক্সবাজারে তোমার অভিমত প্রকাশ করো যে আসলে কক্সবাজার কেমন লাগতেছে তোমার এই ফার্স্ট সমুদ্র সৈকত? সত্য কথা বলতে সমুদ্র তো বিশালতা অনেক বড়, আর আমাদের মতো ফ্যামিলি পার্সনদের জন্য আসলে উইদাউট ফ্যামিলিতে এটা অনেক আসলে কষ্টের। আর সবচেয়ে বড় কথা যেটা মনে পড়তেছে আমার মেয়েকেই আসলে সবচেয়ে বড় ফিল করা। আচ্ছা, সমুদ্রের বিশালতা এবং সামুদ্রিক যেসব কার্যকলাপ আছে তা দেখাচ্ছি। আসলে সমুদ্রের বিশালতা, সমুদ্রের সৌন্দর্য, যেই ঢেউয়ের যে গর্জন, এই জিনিসগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে আসলে কত সুন্দর হতে পারে সমুদ্র। তো এখন হচ্ছে জাস্ট কক্সবাজারে একদম খুবই আর্লি মর্নিং, লাইক এখন প্রায় 7:30টার মতো বাজে। তো জাস্ট সূর্য উঠছে। তো আমরা আমাদের ফুল টিম মিলে চলে আসছি এখানে বিচের রিভিউ করার জন্য। বিচে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দরকার নাই ভাই, মোবাইল একটা দিবে না ভাইয়া, মোবাইল চলে পারবো না। তোমার নাম লিখছো জান? কত কত মামা? 15 টাকা আলু। মামা কলা মামা এ কি আমরা দেখছি। আমরা এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি ফুল টিম মিলে গোসল করার জন্য। সাথে আছে প্রকাশ। হ্যালো। প্রকাশ, তুমি সাঁতার জানো? অবশ্যই। ফরহাদ, সাঁতার জানো নাকি তুমি? অবশ্যই। আলু, তুমি সাঁতার জানো? হ্যাঁ? সাঁতার জানো তোমরা? হ্যাঁ, গুড। ভিডিও চলতেছে। সাঁতার মানে সাঁতারের ভিডিও করবে না, আমরা সাঁতার শিখাই। ওকে, বিচে যাওয়ার সময় অবশ্যই আপনার দামি কোনো সানগ্লাস আনবেন না, কারণ একটি সানগ্লাস আপনার 120 টাকা। 120 টাকাতে আপনি পাচ্ছেন। সো আমার মতো এরকম একটা কিনে নিতে পারবেন। আমি 100 টাকা দিয়ে কিনছি। তো দামি সানগ্লাস নিয়ে এসে পরে আফসোস করার মানেই হয় না। এই যে প্রকাশ, তোমারটা কত দিয়ে কিনছো বলো? এই যে প্রকাশ হচ্ছে 150 টাকা। আমারটা পাওয়ারের। ও, ফরাদারটা আবার একটু এক্সপেন্সিভ। এটা পাওয়ারের। অবশ্যই সানস্ক্রিন মেখে আসবেন। বিগত দিনগুলোতে দেখা গেছে অনেক শাহরুখ খান এসেছিলেন, কিন্তু এখন হয়ে ফিরে গেছেন। পরে 1 মাস কালা ছিল। 1 মাস কালা ছিল। এই যে আলবির মতো সুন্দর ছেলে পরে এখনো কালার হয়ে যাবে। সুন্দরী ছেলে। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। দ্যাটস ওয়াই বিচে আসলে অনেক ভিড় আছে। এখানে প্রচুর পর্যটক আসছে আজকে। প্রচুর ভিড় আজকে, প্রচুর প্রচুর। ভিউয়ার্স, আমরা এখন হিমছড়িতে সানসেট দেখার জন্য অনেকগুলি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি। এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর কি উপরে কি হবে? একটা ইয়ে আছে, বিল্ডিং আছে। সামনে সেলফি নাও। হচ্ছে হিমছড়ির
সর্বোচ্চ একটা স্থান। এখান থেকে সানসেটটা অনেক ভালো দেখা যায়। এই ভিউ পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 10 মিনিটস সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তিনতলা পর্যন্ত খারাপ হবে না মনে করো না গাড়ি না হাইটার বাস দিয়া গাড়ির মধ্যে তো একটু সাহস আছে যে ওরা এক্সপিরিয়েন্স এটা হচ্ছে হিমছড়ির এই পাহাড়ের সবচেয়ে টপ প্লেস। এখানে কিছু ছোট ছোট দোকান আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। অটোমেটিক্যালি সাহস কিন্তু তারপরে কাজ করছে একটা 10 টাকা দিতে যাও। এখানে কি কি সতর্কবাণী আছে? ধূমপান নিষেধ, হার্টের রোগের উপর উঠবেন না, আরো অনেক কিছু। এখানে রেস্টুরেন্ট আছে তো স্যার কাটেন সবার মুখে ক্যামেরা কার চেহারা দেখা যায় না। মোহাম্মদের ধরে দাও, মোহাম্মদের ধরে দাও। মোমবাতিটা ধরে দেখো আমাদের নষ্ট করার থেকে আমরা একটু ঠিক আছে মোহাম্মদটা ধরে নে তারপরে না এবার একটা ছবি আমরা সবাই ভিডিওতে এত বেশি রাসেল কে হ্যাপি বার্থডে না ভুলে ভুলে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ আরে এই দিয়ে দাও। ঠিক আছে, ওই যে আমাদের একটা বেলুন দিতে হবে কোনায় দাঁড়ান। ঠিক আছে ভাই ঠিক আছে ছাড়ো না, জায়গাটা বেশি হয়ে গেছে। একটু রাসেল একটু সারাবে ছবির মধ্যে চলে আসে সবাই খান। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আমি এখন আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। কক্সবাজার থেকে আমরা আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করব। এখন হচ্ছে সকাল 6টা, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে। মোস্ট প্রবাবলি 6:30টার দিকে আমাদের গাড়ি ছাড়বে টেকনাফের উদ্দেশ্যে। সো সাথেই থাকুন। আমাদের ফুল টিম মিলে আমরা এখন টেকনাফ ঘাটে। এখন এখান থেকে আমরা শিপে উঠবো। আমাদের শিপের নাম হচ্ছে ব্রেক ক্রুজ। আমরা ফুল টিম মিলে যাচ্ছি এখন। বাচ্চা এটা হচ্ছে বে ক্রুজ শিপ। বে ক্রুজ শিপের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা কর্ণফুলি শিপে করে কক্সবাজার টু সেন্ট মার্টিন আসবো। তো আমাদের আসলে বেড লাক যে আমরা আসলে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে শিপটি আজকে ছাড়ায়নি। সেই জন্য তারা আমাদের একটা অল্টারনেট ব্যবস্থা করে দিয়েছে এই বে ক্রুজ শিপে। তো শিপটি কিছুক্ষণ পরেই ছাড়বে, লাইক 9:30টায় ছাড়বে এবং এটা মোস্ট প্রবাবলি 12টার দিকে হয়তো রিচ করবে সেন্ট মার্টিনে। তো সাথেই থাকুন, আমি শিপটি দেখাচ্ছি। শিপের পিছন দিক দিয়ে আমি উঠছি উপরে। ওরা
লাগতেছে কোন দিক থেকে? জীবনে ভুল করছি আমি। সামনে একটা ওই সামনে একটা ফাইনালি আমরা চলে আসছি সেন্ট মার্টিন। এটা হচ্ছে জেটি ঘাট, আর এখান থেকে জাস্ট সবগুলো শিপ এখানে এসে ভিড়ে দেন এখান থেকে রওনা করে। আজকে পর্যটকদের অনেক ভিড় আছে, অনেকগুলো শিপ একসাথে এখানে ভিড়ছে, তো আমরা এখন যাচ্ছি। আমি আমরা ভ্যানে করে এখন জেটি ঘাট থেকে হোটেল সায়রিতে যাচ্ছি, ওটা আমাদের বুক করা ছিল, আর সেখানে যাচ্ছি। এখান থেকে মোস্ট প্রবাবলি 20 মিনিটসের মতো লাগবে। আমাদের টিমমেট বাকি যারা ছিল তারা অলরেডি চলে গেছে, আমরা 3 জনে যাচ্ছি হাতে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে। একটু যাওয়া আসা ফাইনালি চলে আসলাম আমাদের রিসোর্টে। এটা হচ্ছে সায়রি ইকো রিসোর্ট। তো এটা হচ্ছে জেটি ঘাট থেকে, সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে ভ্যানে। এটা অ্যাপ্রক্সিমেট আপনার 400, 300, 500 এরকম নেবে ভ্যানে। 3 থেকে 4 জন বসা যায় একটি ভ্যানে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। কিচ্ছু নাই। আমি সবাই এই রুমে থাকবো। আচ্ছা জুতাগুলো আমরা সুন্দরভাবে গুছাই রাখি ভাই। চার্জার জুতা চাপায় না। এই হচ্ছে আমাদের রুম। এলভি হাই ফ্রম বাথরুম। ফয়সাল হচ্ছে সায়রি ইকো রিসোর্টের ভিতরের প্লেসটা। চাবি নিছেন কেউ? হ্যাঁ হিমেল কই? হিমেল বেরিয়ে হয়। এটা হচ্ছে ওদের একটা রেস্তোরাঁ, নাম হচ্ছে দানা পানি রেস্তোরাঁ। অসাধারণ পরিবেশ। এখানে তাদের সেপারেট একটা বিচ আছে, এখান থেকে সমুদ্রের ফ্লেভারটা নেওয়া যাবে।
Just আমি এখন সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট যেই প্রবাল দ্বীপগুলি আছে তার মধ্যে অন্যতম একটি। সৌভাগ্যবার আমরা বাংলাদেশি যে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে এমন সুন্দর একটি প্লেস আছে। আর এটাতে আমরা আজকেই আসলাম, এখানে এসে অলরেডি আমরা কিছুক্ষণ আগে রিচ করেছি, লাঞ্চ করলাম, দেন হচ্ছে এখানে আসলাম। শুয়ে আছি আমি। বোতলে ফেলায় গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে এসেছে আমাদের তানিম ভাইয়া, লুঙ্গি পরে আসছে। হাতে হচ্ছে তোর লাঠির বাইর ফ্রি। সেন্ট মার্টিনে আসার পরে অনেকেরই হয়তো বিচের মধ্যে বা রোড সাইডে সাইকেল চালাইতে মন চাইবে। সো সাইকেল আসলে সব জায়গায় ভাড়া পাওয়া যায় মোটামুটি। তো আমরা এখন আমাদের যে রিসোর্ট আছে, রিসোর্টের পাশে আমরা একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি হচ্ছে সাইকেল এখানে রেন্ট দেয়। রেন্ট কত করে আপনাদের সাইকেল? 40 টাকা করে পার আওয়ার। সাইকেল এমনিতে হচ্ছে ভাড়া নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট দিতে, কোনো ডকুমেন্ট দিতে হয় নাকি? নাম আর মোবাইল নাম্বার। নাম আর মোবাইল নাম্বার দিলে হয়তো আমরা সাইকেল ভাড়া নিতে পারবো। তো আপনারা যারা আসবেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আয়াজ। মোহাম্মদ আয়াজ। উনি হচ্ছে মোহাম্মদ আয়াজ। মোহাম্মদ আয়াজ ভাই হচ্ছে এটা কি শায়রি রিসোর্টের পাশে হচ্ছে মোহাম্মদ আয়াজ নামে এই ভাই হচ্ছে সাইকেল ভাড়া দিয়ে থাকেন। তো আপনারা যারা আসবেন অবশ্যই ওনার সাথে দেখা করবেন এবং সাইকেল ভাড়া নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন সাইকেল চালাচ্ছি, দেখেন আপনারা। তো তরমুজ খেতে চলে আসছি আমরা। আমার এই হাতেও তরমুজ দুইটা দিয়ে করবো এখন ভুরি ভোজ। হ্যালো ভিউয়ার্স, আমি এখন সেন্ট মার্টিনের যেটা সবচাইতে বেশি হয় এখানে, আমি তরমুজের একটি খেতে আছি। এখানে আসলে প্রচুর তরমুজটা দেখুন না, ওয়াও পুরো লাল। আমি যেভাবে তরমুজটা দিয়ে দিব এই রুটে কি দিতে পারবো না কেন? আচ্ছা, এখানে কি মানে সবাই কি তরমুজের করে, মানে চাষাবাদ করে? চাষাবাদ শতকরা। আপনার বাসা কি এইখানেই? আমাদের বাসা ওইটা। আর তরমুজ এমনিতে কি এই সিজনে হয় নাকি সব সিজনেই হয়? না, তরমুজ আর হবে না, এক মাস পরে তরমুজটা উঠে যাবে। কি বুনবেন তখন? ও আবার 3 মাস পরে কেমন? সেই প্রকাশ কেমন? সেই আমার তরমুজ ভালো আছে না? আমি যেভাবে তরমুজটা দিয়ে দিব কি দিতে পারবো না। এটা হচ্ছে সমুদ্র বিলাস মেইন বিচ। এখানে বেসিক্যালি সবচেয়ে বড় মার্কেট, যেটা বিচের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এখানে। এখানে বিচের পাশের ম্যাক্সিমাম দোকানগুলোতে বারবিকিউ প্রসেস করে দেয় তারা, বারবিকিউ ফ্যাসিলিটিস আছে। এখানে শুটকির বাজারও আছে। শুটকির বাজার সহ এখানে কিছু বার্মিজ প্রোডাক্ট পাওয়া যায়।
সেন্ট মার্টিনের একটি প্লেসে, তো এখানে কি কি মাছ আছে আমরা দেখাচ্ছি এবং কি কি নিচ্ছি দেখাচ্ছি। কাবাব রেসিপি নামটা দেখা যাচ্ছে, কি কি আছে এখানে নাম লেখা আছে। তেল ছাড়া বেঁধে দেবে, সমস্যা নেই। আমাদেরও তেল পরে 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 দাঁড়াও আগে বানাই। আমরা একটা ইয়ে পরোটা পার পিস কত? 10 টাকা। না না সব সব একসাথে। এমনিতে দাম 10 টাকা। এখানে সিঙ্গেল পরোটা। তানিম, আমরা কি কি নিছি এখান থেকে? আমরা কি কি নিছি? কোন মাছটা নিছি? আমরা মূলত নিচ্ছি স্যামন ফিশ একটা। এটা কত নিছে? স্যামন ফিশের বেসিক্যালি দাম 600 টাকা, আমরা পিস হিসেবে নিছি, এই কারণে আমাদেরকে 650 টাকা করে রাখছি। আর আর কোরালের দাম, এটা কোরাল। কোরালের দাম হচ্ছে 700 টাকা, আমরা রিকোয়েস্টে 650 টাকা করে রাখছি, বাট ওরা নর্মালি 800 টাকা বিক্রি করে। তাহলে আমরা হচ্ছে এইটা নিছি আর হচ্ছে এইটা নিছি না? স্যামন নিচ্ছি স্যালমন। আর হচ্ছে কোরাল। কোরালের ওজন হচ্ছে 2.67 কেজি আর কি, মানে নিয়ার অ্যাবাউট 3.5 কেজির মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরপরে এইটার ওজন ছিল 1.5 কেজি। আমাদের লবস্টার ফ্রাই হবে, কিন্তু লস, কিন্তু মাংস নাই। করে ফেলছি। লবস্টার প্রসেস করছে এখানে না? এটা হচ্ছে ফ্রাই হবে, জাস্ট মেরিনেট করে রাখা হয়েছে। আর এইগুলা এটা কোনগুলো? সবগুলো মেরিনেট করে রাখা হয়েছে। আর এরপরে আমরা আরো কিছু অর্ডার করব। ক্র্যাব নেব। অলরেডি ক্র্যাব অর্ডার করা হয়েছে 120 টাকা করে ক্র্যাব। ক্র্যাব আসতেছে। কতক্ষণ লাগবে এগুলো ইয়ে করতে? 40 মিনিট লাগবে। এখানে যে আমাদের হচ্ছে স্যালমন, এটা আমাদের কোরাল। আর কোরালটা হচ্ছে আমাদের। কোরালটাকে মাঝখানে চিড়ে ওপেন করে দেওয়া হয়েছে যাতে পুরো মশলাটা এটা রিচ করতে পারে ভালো। ভাই সল্ট লবণ ছিঁড়ে দেন না। জি 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 জি। আমাদের বারবিকিউর সবকিছু রেডি হয়ে গেছে, এখন খাবার পালা। কি জানা আমাদের কি রূপচাঁদা? তুমি একটা প্লেট নাও, এটা প্লেট নিয়ে নাও। এই ফয়সাল কাকড়া আলাদা করে দেন। তানিম ভাইয়া, রাসলা কিন্তু এটা খাইতেছে না। কোনটা? কাকড়া। গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন। আজকে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় সকাল। আমরা এখন সকালে বের হইছি ফুল টিম মিলে। আমরা কোথায় যাব? নাস্তা খাই, নাস্তা করতে যাবো সবাই মিলে। করতে যাবো দৌড় করতে করে। ওয়ালাইকুম সালাম। কি করতেছ? এক্সট্রা কে কয়টা নিতেছি বলে দেবো। আরো দেন, আরো দেন। আরে এখানে যাও, আরে এখানে বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আপনি কি এদিকে আসেন? আলবি কই? আপনার বাড়িতে ছবি তুলে দেবো। বাবা এই দেন তো মুরগি। আইলা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। হবেল। সাগর থেকে ভেসে আসা একটি নীলতিমি এখানে আশ্রয় নিয়েছে। এখানে হামকে বসে, হামকে একটি দেখা যাচ্ছে নীলতিমি। নীলতিমি এইমাত্র সাগর থেকে একটি নীলতিমি ভেসে এসেছে, এখন হামকের নীলতিমি অবস্থান করতেছে। এই নীলতিমি এটা সচরাচর দেখা যায় না, এটা দেখা গেছে বাংলাদেশের যেই সেন্ট মার্টিনের বিভিন্ন দ্বীপের পাশে এই হামকে অবস্থান নেয়। তারা খুব গভীর রাতে সমুদ্রে চলে আসে এবং খুব সকালে আবার চলে যায়। তো আজকে দেখা গেছে ডে অফ থাকার কারণে এই নীলতিমিটি এখনও রেস্ট নিচ্ছে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন আমি এখন কোথায়। আমি এখন সেন্ট মার্টিনের আমাদের রিসোর্টের, শায়রি রিসোর্টের হামকে দোল খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রিসোর্টের পরিবেশ অনেক সুন্দর। এখানে পাশেই বিচ আছে, এখান থেকে বিচ দেখা যাচ্ছে অলমোস্ট।
আমাদের এখন সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময় জাস্ট আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে রওনা করব 3টার দিকে জেটি থেকে আমাদের শিপ ছাড়বে। এখন আমাদের এই রিসোর্টের সামনে থেকে আমরা একটু করে বিদায় নিচ্ছি এখান থেকে। আজকে আমাদের সেন্ট মার্টিনের লাস্ট ডে এবং এখন হচ্ছে জাস্ট লাঞ্চ করতেছি। এখানে একটা প্যাকেজ খাবার আছে যেটা 350 টাকায়। 350 টাকা হচ্ছে রূপচাঁদা আর ভেজিটেবল আইটেম আছে, তারপর সালাদ আছে, তারপরে আলু ভর্তা আছে, আর কি আছে, ডাল আছে। তো আমরা এখন জাস্ট খেয়ে নিচ্ছি। এখন জাস্ট 1:30 বাজে, 1:45 বাজে। আমাদের শিপ হচ্ছে 3টার দিকে ছাড়বে। জাস্ট কিছুক্ষণ পরে আমরা শিপে উঠবো আর কি। এখন খেয়ে নিচ্ছি এবং আজকে আমাদের লাস্ট ডে সেন্ট মার্টিনের। জাস্ট সেন্ট মার্টিন থেকে এখন কক্সবাজার কলাতলি বিচের কাছে ডিভাইন ইকো রিসোর্টে চলে আসলাম। এখন আমাদের ফুল টিম মিলে এখানে আমরা আজকে নাইট স্টে করবো। হচ্ছে ডিভাইন ইকো রিসোর্টের একদম মেইন এন্ট্রি। টোটাল রিসোর্টটি সাজানো হয়েছে একদম ইকো ন্যাচারাল জিনিস দিয়ে। এখানে অনেক গাছগাছালি আছে। এখানেও থাকার ব্যবস্থা আছে। এই প্লেসটি মূলত হচ্ছে কাপল জোন। এখানে রুমগুলি হচ্ছে কাপলদের জন্য। এটা হচ্ছে আমার রুম। হচ্ছে রুম। বেডটি হচ্ছে বাঁশের তৈরি। এখানে জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রোব আছে, ফ্রিজ আছে ছোট্ট একটি। এখানে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, ব্রাশ, টিস্যু। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এসিও আছে। আমাদের রুম হচ্ছে এখানে আরেকটি রুম। টোটাল আমরা 4টা রুম নিয়েছি। এখানে গ্রুপ আড্ডা দেওয়ার জন্য একটি প্লেস আছে। এটা হচ্ছে রিসেপশন। এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আজকে আমরা ব্যাক করব। আর এখন হচ্ছে জাস্ট আমরা আমাদের এই হোটেলে এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা করব। আর আজকে 11টার দিকে চেক আউট করবো। আর এটা আমাদের লাস্ট ডে। আর আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 3:30টায় বাংলাদেশ বিমানে। সো এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই ডিভাইন ইকো রিসোর্টের দিনের বেলার দৃশ্যটা, যেটা আপনাদের রাত্রে দেখিয়েছিলাম কালকে দিনের বেলা কেমন ডিভাইন ইকো রিসোর্ট। তো আমরা কিছুক্ষণ আগেই জাস্ট ঘুমের থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন জাস্ট ব্রেকফাস্ট করতে যাব। এখানে এই 3টি রুমই আমাদের ছিল।
হ্যালো, ব্রেকফাস্ট শেষ? শেষ ব্রেকফাস্ট কোন দিকে হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া? কত? 150, 100 টাকা দিই। 120 টাকা দিতে পারে। না না, 100 টাকা নেন। 20 টাকা করে তো। আবার চলে আসবে। ডলফিন মোড় থেকে কেউ যদি অটোরিকশাগুলোতে রিজার্ভ না যান তাহলে সেই ক্ষেত্রে 20 টাকা করে লাগবে, আর যদি কেউ রিজার্ভ নিয়ে যান 100 থেকে 150 টাকা এরকম নেবে অটোরিকশাগুলোতে। ভিউয়ার্স, এটা হচ্ছে দরিয়ানগর প্যারাসেলিংয়ের এরিয়া। তো দেখাচ্ছি আমি আপনাদের প্যারাসেলিংয়ে কেমন কস্ট বা আদার্স অন্য কিছু। আব্দুল জলিল জি। আচ্ছা আচ্ছা, আমরা তো এখন এখানে প্যারাসেলিং করতে আসছি। তো এখানে হচ্ছে আব্দুল জলিল ভাই হচ্ছে প্যারাসেলিংয়ের এখানে প্রসেসগুলো করে থাকেন এখানে। তো প্যারাসেলিং করার জন্য আসলে বেস্ট সময় কোনটা, মানে এখানে? বেস্ট সময় হচ্ছে আপনার, আমরা যে আবহাওয়ার দিকে আমরা খুব নজর রাখি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার আবহাওয়া খুব যদি ভালো থাকেন আমরা প্যারাসেলিংটা করতে থাকি। যদি না আপনি আপনাদের চার্ট আছে না? আচ্ছা, এটা হচ্ছে প্যারাসেলিংয়ের আপনাদের যেই প্যারাসেলিং, এটা হচ্ছে যে এই যে দেখেন প্যারাসেলিং সুপার ডুপার রাইট, এটা হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। এটার বিশেষত্ব কি, মানে এটা? সেটা হচ্ছে যে আপনাকে 2 থেকে 2.5 কিলোমিটার ভিতরে গিয়ে জি জি, এটা পা টাচ করবে আপনাকে পানিতে। ও, পানিতে পা টাচ করে? পা টাচ করা। আচ্ছা, সেটা হচ্ছে সুপার ডুপার, এটা হচ্ছে যে 2500 টাকা। 2500 টাকা। এটা হচ্ছে সুপার রাইট যেটা আছে, এটা হচ্ছে যে উপর থেকে 2 থেকে 2.5 কিলোমিটার ভিতর থেকে ঘুরে আবার শুরুতে লেনের মধ্যে। আর যাত্রা এখানে অলমোস্ট শেষ। আমরা এখন বাড়ি ফেরার পথে। তো আমরা এখন কক্সবাজার এয়ারপোর্টে যাচ্ছি। এখান থেকে এয়ারপোর্ট যেতে মোস্ট প্রবাবলি 20 মিনিটের মতো লাগে যদি জ্যাম ট্যাম না থাকে, আর জ্যাম থাকলে আরও বেশি লাগবে। আমরা টোটাল 3টা অটোরিক্সা নিয়েছি। আমাদের এখানে টিমের একাংশ আছে, আমরা সবাই মিলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 3:30টায়। এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের বাইরের এরিয়া। এখানেই সবগুলি গাড়ি থামে বেসিক্যালি, আর এখান থেকেই হচ্ছে এন্ট্রান্স নিতে হয়। এ হচ্ছে এন্ট্রান্স, আর এ হচ্ছে আউটসাইড এরিয়া। এখানে গাড়িগুলো পার্কিং করা থাকে, আর এখানে সব যাত্রীরা এখান থেকে জাস্ট এন্ট্রি নেয়। খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। তবে হাই বলে দেন, জেন হাই দিয়ে দাও স্যার। আজকে আমাদের ছোট্ট বন্ধু যাহারা আমার সাথে যাচ্ছে, সে এইভাবে বুকে বাঁধা থাকবে সব পুরো ফ্লাইটে। আমরা ঢাকা থেকে বোয়িং 737-এ কক্সবাজার থেকে বোয়িং 737-এ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইট। তো আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওকে, হ্যালো 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 বলে দাও হ্যালো।
ভিউয়ার্স, সেন্ট মার্টিন কক্সবাজারের আমাদের 3 দিনের যাত্রার এখানে সমাপনী হতে যাচ্ছে। আর আপনারা হয়তো বিস্তারিত আমার ভিডিওতে দেখছেন যে ট্যুরের সার্বিক জিনিস। আর আপনাদের কোনো ভালো লাগা, মন্দ লাগা বা কোনো প্রকার মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত। আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।